রমজানের বিশেষ 4টি দামি আমল রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে রমজানে কুরআনুল কারীমের বেশি বেশি তিলাওয়াত করা। যেহেতু রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন। তাই এটা রহমত বরকতের মাস, নাজাতের মাস। কুরআনুল কারীম যদি কেউ একটি খতম করে তার 70টি খতমের সওয়াব হয়। মুসনাদে আহমদের 6626 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীম এবং রমজানের রোজা এই দুইটি জিনিস বান্দার পক্ষে সুপারিশ করে বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে অবশ্যই আমরা রমজান মাসে বেশি বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত করব। 2 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেহেতু সারা বছর ইচ্ছা থাকলেও নিয়মিত শেষ রাতে ওঠা সম্ভব হয় না, কিন্তু রমজান মাসে আমরা ইচ্ছা অনিচ্ছায় সাহরি খাওয়ার উদ্দেশ্যে জাগ্রত হই এবং এই তাহাজ্জুদের নামাজ পড়াটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। রমজান মাসে সাহরির আগে অথবা পরে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নিব। সম্ভব হলে তার চেয়ে বেশি 4, 6 অথবা 8, 10 রাকাত যে যতটুকু পারি তাহাজ্জুদের নামাজ আমরা পড়ে নিব। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। আমরা সবসময় এই রমজান মাসে বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করব। তবে এই জিকিরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, মূল্যবান জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটি বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার নেকির পাল্লাকে ভারী করে জান্নাত নসিব করে দিবে। তো 4 নম্বর আমল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। দুরূদ ইব্রাহিম আমরা পড়তে পারি বা অন্যান্য দুরূদ আছে সংক্ষিপ্ত পরিসরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত দুরূদগুলো আমরা বেশি বেশি এই রমজান মাস উপলক্ষে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুরুত্বপূর্ণ দামি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন।